बेखुदी की जिंदगी हम जिया नहीं करते हैं, दूसरों से छीनकर जाम हम पिया नहीं करते हैं। अगर उनको मोहब्बत है तो आके इजहार करे, क्योंकि हम भी किसी का पीछा किया नहीं करते। তো স্টার্টিং এ যে সিনেম্যাটিক সিকোয়েন্সটা তোমরা দেখলে, এই সিকোয়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টটা কি ছিল? ইয়েস, সেটা ছিল হচ্ছে সিনেম্যাটিক লাইটিং ইউজিং দ্য কালার স্কিম বা কালার হুইল। তো যে কোনো ধরনের ভিজুয়াল ফর্ম অফ আর্ট লাইক ফটোগ্রাফি, পেন্টিং, ভিডিওগ্রাফি, ইভেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও দেখবে কালারের একটা বিশাল বড় প্রাধান্য থাকে। তার কারণ প্রত্যেকটা কালার একটা করে কিন্তু মুডকে সিগনিফাই করে। ফর এন এক্সাম্পল, রেড যেরকম করে হচ্ছে লাভ অ্যান্ড ডেঞ্জার, তেমনি ব্লু করে হচ্ছে কাম ডিপ্রেশন, সেরকম ভাবেই ইয়েলো করে হচ্ছে হোপ অ্যান্ড ম্যাডনেস। তো চলো আজকে এই ভিডিওটাতে তোমাদের সাথে কালার নিয়ে কথা বলা যাক, আর এটা হচ্ছে স্পেশাল হোলি স্পেশাল ভিডিও। তো চলো এই ভিডিওটাতে আজকে ডিজিটাল ভাবে হোলি খেলা যাক। তো বিফোর ডাইভিং টু দ্য ফান পার্ট, তোমাদের উপর একটুখানি নলেজ স্প্রিঙ্কেল করে দিই। সেটা হচ্ছে এখানে যে কালার হুইলটা দেখতে পাচ্ছ, এই কালার হুইলের প্রাইমারি তিনটে কালার, রেড, ব্লু এবং হচ্ছে ইয়েলো, এবং এই তিনটে কালারের কম্বিনেশন দিয়েই এই কালার হুইলের বাকি সমস্ত কালারগুলোকে কিন্তু ক্রিয়েট করা হয়েছে, এবং এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেটা যুগ যুগ ধরে ফলো আগেও হয়েছে এবং ভবিষ্যতেও এটাই হবে। তো what we can do with it, we can take the separate color and combine them to craft our cinematic lighting for our photography, for our video, and use the scheme in a cinematic way, like monochromatic using one type of color, alongas using a same shade or different shade of a same color, complementary using an opposite color of a color wheel, and triadic like equally space between all the colors. So এইরকমই আলাদা আলাদা ভাবে আমরা কালার স্কিম ক্রিয়েট করতে পারি আমাদের সিনেম্যাটিক লাইটিং এর জন্য। তো চলো এখানেই আমি থিওরিটাকে স্টপ করছি, এর বেশি আমি থিওরি দেবো না, তাহলে তোমরা বোর হবে। তো এবার আমি ফান পার্টে আসছি, এবার একটা শুট করা যাক। তো কিছু ফটোশুট ডেফিনেটলি করব, সেটার জন্য একটুখানি সেট আপটা করে নিই, তারপরে তোমাদেরকে এই ভিডিওটা আমি কন্টিনিউ করছি। অলরাইট, তো এখন দেখতে পাচ্ছ যে স্কিমটা আমি ইউজ করছি, এটা টিল অ্যান্ড অরেঞ্জের একটা কমপ্লিমেন্টারি কালার স্কিম। এখানে আমার যে এলইডি প্যানেলটা রয়েছে এটাতে রেখেছি টিল কালার, এবং এদিকে যে এলইডি প্যানেলটা রয়েছে এটাতে রেখেছি আমি অরেঞ্জ কালার। তো এখানে আমি দুটো এলইডি বাল্ব মানে এলইডি প্যানেল ইউজ করছি, বাট তোমরা চাইলে কোনো একটা মানে নর্মাল একটা এলইডির ওপরে জেল পেপার লাগিয়েও ইউজ করতে পারো, বাট কালার যেন সেম কালার হয়। একটা টিল কালার হতে হবে, একটা কিন্তু এরকম অরেঞ্জ কালার হতে হবে। তো হয়তো আমার এক্সপোজারটার জন্য একটু হয়তো মানে ভিডিওটাতে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট ফটোতে সেটা ক্লিয়ার আউট হয়ে যাবে তোমাদের। তো চলো এবার হচ্ছে এই টিল আর অরেঞ্জ নিয়ে একটুখানি কথা বলে দিই। সেটা হচ্ছে এই কালার স্কিমটা খুবই একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কালার স্কিম, যেটা এখন বর্তমানে খুবই ইউজ হচ্ছে, এবং প্রচুর মুভি, হলিউডের মুভি পোস্টারে দেখবে এই স্কিমটা ইউজ হতে। তো চলো এবার কিছু আমি কালার কমপ্লিমেন্টারি কালার স্কিম দিয়ে কিছু শর্ট নিয়ে নিই, এবং শর্টগুলো তারপরে তোমাদের শোকেস করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। তো এরকমই ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, এবং যে কটা ছবি তোমাদেরকে আমি দেখালাম সেই ছবিগুলোর মধ্যে তোমাদের বেস্ট পিক কোনটা লেগেছে সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো আমার এখানে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিলাম, এখানে আমার সাথে তোমার তোলা ছবিগুলোকেও, হোলি স্পেশাল ছবিগুলো তুলবে সেগুলোকে শেয়ার করো, আমিও তোমাদের কালারফুল ছবিগুলোকেও দেখতে চাই। তো চলো এই নোটে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে দিই, হোলি সেফলি খেলো, সাবধানে খেলো, লাভস ওয়ানদের যত পারো রং মাখাও, এবছরে ছুট আছে, কিন্তু আবিরের মধ্যে সিঁদুর ঢুকিয়ে বিয়ে করার প্ল্যান করো না। তার কারণ এটা চৈত্র মাস চলছে, আর চৈত্র মাসে বাঙালিদের বিয়ে হয় না।